পোস্টিং যেটা হচ্ছে সেটা হচ্ছে 3470। সব শুধু আমরা আজকে নিয়ে 42 জনকে ছেড়েছি। 42 জন ভালো সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। টোটাল যেটা মেটেরিয়াল আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এর আগে, টোটাল আমরা যেটা পিপি দিয়েছি 3,25,000, N95 মাস্ক দিয়েছি 2,17,000, মাস্ক দেওয়া হচ্ছে 15,40,000, হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে 66,000 লিটার, গ্লাভস দেওয়া হচ্ছে 6.75 6.75 লক্ষ, থার্মাল গান এখন খুব ব্যবহার হচ্ছে না কিন্তু 5,000 আছে আমাদের স্টকের কিছু রয়েছে, যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে আমরা দিচ্ছি। আমাদের গভর্নমেন্ট কোয়ারেন্টাইন যেটা আছে 582তে গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টার এখনো চলছে। টোটাল পার্সন গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে 4,157 লোক আছে, 4157। এটা যখন কোনো কেস আমরা পাচ্ছি সঙ্গে সঙ্গে তার ডাইরেক্ট কন্ট্যাক্টে আমরা গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে নিয়ে যাচ্ছি। এইটা খুব ডাইনামিক, যখন ছাড়া পাচ্ছে তখন টেস্ট করে আবার ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে গভর্নমেন্ট কোয়ারেন্টাইন থেকে। মোট আমরা 7,729 জনকে ছেড়েছি গভর্নমেন্ট কোয়ারেন্টাইন থেকে। ম্যাডাম মানে হচ্ছে যে যারা যারা ডাইরেক্ট কন্ট্যাক্টে রয়েছে তাদের মধ্যে সবার কিন্তু তাদের মধ্যে 7,729 জন কোনো ইনফেকশন নেই অথবা মাইনর ইনফেকশন নিয়ে বেরিয়ে গেছে, সব নেগেটিভ আছে বলে ছাড়া হয়েছে। আর 4,157 জন এখনো রয়েছে। হোম কোয়ারেন্টাইনে আমাদের 56,783 জন আছে হোম কোয়ারেন্টাইন, যাদের আমরা সার্ভেলেন্স করছি, ফোন করা হচ্ছে, তাদের মুভমেন্ট আমরা দেখছি যাতে বাড়ির বাইরে না বেরোয়। এর মধ্যে 19,000 লোককে ছেড়ে দেওয়া হয়েছে, এখনো 37,691 লোকজন আছে এখানে আমাদের হোম কোয়ারেন্টাইনে, 37,691 জন। এটাই হচ্ছে টোটাল আজকে কোভিডের। কোভিড সম্বন্ধে কিছু জানতে হলে সিএসকে জিজ্ঞেস করুন, বলবে আমি ওটার মধ্যে যাচ্ছি। ডেথ ফিগার একই আছে, ডেথ ফিগার এখনো একই আছে স্যার। আমাদের অডিট কমিটি আজকে একটা রিপোর্ট দেওয়ার কথা আছে, আজকে যদি অডিট কমিটি রিপোর্ট দেয় সেখানে যদি এই সংখ্যাটা চেঞ্জ হয় তাহলে আগামীকাল আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আপাতত ডেথ সংখ্যা 7ই হয়েছে। এবার আমি আপনাদের বলবো সিএস যেটা বলেছে, সিএস এর পার্টটা সিএস বলেছে, আমরা ভাগাভাগি করে নিয়েছি কোন পার্টটা কে বলবে। আপনারা দেখছেন একটা পার্ট লকডাউন হয়ে গেল, আর একটা পার্ট লকডাউন আপ টু 3rd of May রাখা হয়েছে। এবং আমি একমাত্র লোক বলেছিলাম যে 1st week of May, কারণ 3rd May জানতাম, কারণ 1st May, 2nd May, 3rd May এগুলো ছুটির দিনই আছে। এখন যেটা হচ্ছে স্কুল স্টুডেন্টদের ব্যাপারে আপনারা জানেন আমরা অলরেডি যেটা বলেছি সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আমাদের হয়ে গেছে। খাতা অল্প অল্প করে দেখছি, যখন রেজাল্ট বেরোবে বলে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকে 3টে পরীক্ষা বাকি আছে, ওটা আমরা জুন মাসে করব। তাহলে 11 ক্লাসের কি হবে? এটা খুব ইম্পর্টেন্ট, অনেকের কোশ্চেন আছে, অনেক ছেলে মেয়েরা আছে। 11 ক্লাসের স্টুডেন্টদের আমরা প্রমোটেড করে দেবো, ঠিক আছে? তাহলে তাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার হচ্ছে কলেজ, ইউনিভার্সিটি for students 1st, 2nd year of UG, 1st year of PG, 1st, 2nd, 3rd year of
ইঞ্জিনিয়ারিং ইউজি, এগুলো সমস্ত ক্ষেত্রে বলা হচ্ছে। এমনকি অন্যান্য জায়গাতেও সিবিসিএস গাইডলাইন্স অনুযায়ী একটা করে সেমিস্টার ওরা এগিয়ে যাবে, ফাইনাল সেমিস্টারটা পরীক্ষা, তাই তো? বুঝতে পারলাম? সব সেমিস্টার গুলো একটা একটা করে এগিয়ে যাবে, শুধু ফাইনাল সেমিস্টারটা পরীক্ষা হবে। বুঝতে পারলাম? আইসিডিএস সেন্টার 15ই মে পর্যন্ত বন্ধ থাকবে, কিন্তু অঙ্গনওয়াড়ি যে আগেও যেমন আমরা খাবার পাঠিয়েছিলাম, আবার সেরকম 20 থেকে 30 এপ্রিলের মধ্যে মিড ডে মিল এবং অঙ্গনওয়াড়ি সেন্টারে যে খাবারগুলো আমরা পাঠিয়েছিলাম আগে দুপুরে করে চাল আলু, সেগুলো সব আমি পাঠিয়ে দেবো বাড়িতে বাড়িতে, অথবা সেন্টার থেকে নিয়ে যাবে, সেটা ঠিক করবে। অঙ্গনওয়াড়ি সেন্টারে তারা বাড়ি বাড়ি পৌঁছে দেবে, আর মিড ডে মিলটা মনে হয় সেন্টার থেকে নিয়ে যাবে ছোট ছোট গ্রুপে। অ্যাভেলেবিলিটি বুকসের এখন কোনো ব্যাপার নেই, কারণ যেহেতু মার্চের পরে এটা হয়েছে। কন্ট্রোল রুম 1020 আমাদের চলছে, এই 1070 চলছে, প্রায় 20-30টা লাইন আছে। এতে মানুষ যখনই কমপ্লেন করছে আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। এবার হচ্ছে in government officers at the level of deputy secretary and above will work on every alternative days from 28. তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট 30% অ্যালাউ করেছে অলরেডি। আমরা অফিসার্স at the level of deputy secretary and above every alternative day তারা কাজ করবে 20 তারিখ থেকে। আমরা অ্যাডিশনাল কিছু অ্যাক্টিভিটিস পারমিট করছি, যেহেতু লাইফ এবং লাইভলিহুড লং টার্ম উইথ হিউম্যান ফেস, স্যানিটাইজ করে, মাস্ক পরে, সোশ্যাল ডিস্টেন্স মানে দূরত্ব মেনটেন করে এই কাজগুলো করতে হবে। কিছু কিছু বাজারে অনেক লোক জমায়েত হচ্ছেন গ্রামে গঞ্জে, কিছু কিছু বড় বাজার আমরা স্ক্যাটার করেছি, কিন্তু অনেক জায়গায় আপনারা জানেন এটা একটা লোকাল প্রবলেমও হয়, নিজের হাট বাজারে গ্রামগঞ্জে লোক যেতে চায়, অন্য জায়গায় যেতে চায়, এটা একটা সামাজিক প্রবলেম। আর তবুও আমরা সবাইকে রিকোয়েস্ট করবো দূরে দূরে থাকবো, কেউ কাউকে গায়ে গায়ে মিশবেন না, একটু দূরে দূরে থাকবো, আর প্রত্যেকে মাস্ক পরে থাকবে। মাস্ক যে না পরবে তাকে কিন্তু পুলিশ বাড়ি পাঠিয়ে দেবে। মাস্ক যে ইউজ না করবে, আমি কথা বলছি বলে এখন ভেতরে আছি বলে দেখুন আমি একটা মাস্ক পরে আছি, এবং আপনাদের আমি কয়েকটা মাস্ক কি করে করা যায় সেটা আমি দেখাবো বলে আমি একটু পরে বলছি। তো মাস্ক না পরলে তাকে কিন্তু বাড়িতে ফেরত দিতে হতে পারে, অ্যাকশনও হতে পারে, কারণ যেহেতু আমাদের সবাইকে রক্ষা করতে হবে, সবাইকে এটা তাদের ভালোর জন্য করা হচ্ছে, খারাপের জন্য করা। সবাই ভালো থাকুন, শুভ নববর্ষ, সেটাই আমাদের কামনা। টি প্রসেসিং অলরেডি কাজ শুরু হয়ে গেছে 50%, এবং টি প্রসেসিংটা হবে, টি প্ল্যাকিং হচ্ছে, এখন টি প্রসেসিংটা শুরু হবে, যেরকম 25% যা বলেছিলাম আগে তাই মেনে, তাহলে কি হবে, সবাই কাজটা পাবো। ইরিগেশন, রোড কনস্ট্রাকশন, PHE, বিল্ডিং কনস্ট্রাকশন উইথ লোকাল ওয়ার্কার্স, যেখানে সুযোগ আছে সেখানে এই কাজটা, ছোট ছোট কাজগুলো হবে। 100 দিনের লোকেদেরও কাজে লাগানো হবে, 100 দিনের লোকেদেরও 15 তারিখ থেকে 20 তারিখ থেকে আমরা কাজে লাগানোর একটা মেকানিজম তৈরি করছি। একদিনে সবাই না করলেও হাফ হাফ করে যদি আমরা করতে পারি, 50% করে, উইথ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার,
সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, কারণ ধান কাটার সময় রবি শস্য মাঠে পড়ে আছে, ধান কাটা হবে। 100 দিনের কাজের মানুষরাও করতে চাইলে সে কাজটাও করতে পারে, তাতে চাষিদেরও সুবিধা হবে যাদের ধান পড়ে আছে। ওয়্যারহাউসিং সার্ভিসও চালু করা হচ্ছে, এগুলো সমস্ত এসেনশিয়াল সার্ভিসে। ইন্ডাস্ট্রিজ ইন রুরাল এরিয়াস এবং ইন্ডাস্ট্রিয়াল ছোট ছোট যে ক্লাস্টারগুলো আছে, ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, সেখানে আমরা ছোট ছোট করে প্রোটোকল মেনটেন করে, লকডাউন প্রোটোকল মেনটেন করে যদি কেউ করতে চান তারা চিফ সেক্রেটারির কাছে জানাবেন। চিফ সেক্রেটারি সেটা দেখে নিয়ে কোনটা কি প্রোটোকল নিয়ে কাজ করতে হবে সেটা কেস টু কেস বেসিস পারমিশন দেবে। জুট ইন্ডাস্ট্রিজ এর ব্যাপারে আমাদের একটা লিস্ট এসেছে জুট কর্পোরেশন ইন্ডিয়া থেকে, তারা 18টা কোম্পানি খুলতে বলেছে, কিন্তু আমার মনে হয় এটা ইন্ডাস্ট্রিজ হবে, কিন্তু অল ওয়ার্কার্স। আমরা যদি 18টা কোম্পানি খুলি বাদ বাকি করে বন্ধ রাখি তাহলে ওরাও মাইনে পাবে না। এমনিতেই জুট ওয়ার্কাররা মাইনে পাবে, মাইনে পাচ্ছে না, আমরা প্রথম দাবি করবো জুট ওয়ার্কাররা যাতে মাইনে পায়। 2 হচ্ছে আমার মনে হয় 18টা না করে সব জায়গাতে আমরা 15% করে কাজ করি এভরিডে, সমস্ত প্রোটোকল মেনটেন করব। তাহলে কি হবে, রবি শস্য পূর্বে কোনো জায়গায় জুট ব্যাগ নেই, পাঞ্জাব ফোন করেছিল, তেলেঙ্গানা ফোন করেছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও বারবার ফোন আসছে, কিন্তু আমাদের তো মনে রাখতে হবে টেক্সটাইল মিনিস্টারও ফোন করছে, এইটা করতে গিয়ে আমরা যেন হটস্পটটাকে কভার করে না দিই। এখানে সেখানেই আমরা কাজ চালু রাখবো যেখানে শ্রমিকদের নিরাপত্তা দিয়ে তাদের জীবন জীবিকা রক্ষা করে, সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করে জুট ব্যাগ তৈরিতে সাহায্য করবে, সেখানে আমরা করবো এবং টাইম টু টাইম মনিটরিং চলবে। সুতরাং ওদের কথা বলে 18টা না করে সবগুলোই চলুক, অল্প অল্প করে চলুক, 15% লোক নিয়ে চললে কিছু হবে না। এভরি অল্টারনেটিভ ডে 15% করে আমরা পারমিশন দিচ্ছি, প্রোভাইডেড উইথ লকডাউন প্রোটোকল এন্ড হেলথ কেয়ার প্রোটোকল, কোভিড প্রোটোকল। ব্রিক ফিক্সেরও সেই প্রবলেম, ইটগুলো তৈরি হয়ে বসে আছে, না পড়ালে ওগুলো ফেটে যাবে, ওখানেও আমরা 15% অ্যালাউ করছি উইথ লকডাউন প্রোটোকল। যারা লোকাল আছে, বাইরে যাতায়াত করে, এখন গাড়ি চলছে না, রেল চলছে না, কিছুই হচ্ছে না, লোকাল লোকের উপর নির্ভর করছে, যারা লোকালি অ্যাভেলেবেল হয় মনলি দিয়ে উইল ডু। এগুলো হচ্ছে অ্যাডিশনাল অ্যাক্টিভিটিস যেগুলো আমরা চালু করছি। আর আমরা পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি স্কিমস, কারণ তাদের রোজগার বন্ধ, ল্যান্ড ডেভেলপমেন্ট, প্ল্যান্টেশন রিলেটেড অ্যাক্টিভিটিস লাইক পিট কাটিং, ওয়াটার হারভেস্টিং ওয়ার্কস লাইক ফার্ম পন্ডস, পুকুর পরিষ্কার করা, জল ভরা, এসব। নার্সারি রিলেটেড মানে গাছটা ছোট ছোট নার্সারি, সেই গাছ তৈরি হয় না, গাছ পুঁতে, এবং 100 দিনের কাগজের সাপোর্ট ফর রুরাল হাউসিং বেনিফিশিয়ারিজ। এই কাজগুলো আমরা অ্যালাউ করছি, এতে অসুবিধা কিছু হবে না, কিন্তু কাজগুলো করলে লোকের, তারা হাটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, এই কাজটাও তারা দূরত্ব মেনটেন করে করলে তারা একটা কাজের মধ্যে চলবে এবং তাদের পরিবারগুলো চলবে। আমরা 6 মাসের ফ্রি রেশন দেবো বলেছি, আমরা দিচ্ছি, আমরা আমাদের দিক থেকে যা যা করার আমরা করছি। কোয়ারেন্টাইন সেন্টার সম্বন্ধে আমাদের সিএস বলেছে, আমাদের এখানেও কিছু কিছু শ্রমিক আছেন যারা বাইরে থেকে এসেছেন কোয়ারেন্টাইন সেন্টারে, তাদের আমি বলবো চাপাচাপি না করে, ঝগড়াঝাটি না করে, অশান্তি না করে আর 2-1 দিন থাকুন, তারপর পুলিশ আপনাদের সাথে যোগাযোগ করে একটু হেলথ থেকে আপনাদের হেলথটা মনিটরিং করে আমরা 3-4 দিনের মধ্যে আপনাদের ছেড়ে দেবো, যারা বাংলায় আছে বিভিন্ন জেলায় জেলায়। বাড়ি ফিরে গিয়ে আস্তে আস্তে শরীর ঠিক রেখে, পরিবার ঠিক রেখে কাজ করবেন। 2, আমি নিজে মহারাষ্ট্রের চিফ মিনিস্টারকে আজকে ফোন করেছি,
আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। তারা অনেক ক্রাইসিসের মধ্যে কাজ করছেন এবং আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা রাজি আছি এবং আমরা একসাথেই কাজ করব। কেউ কেউ এইসব সুযোগে একদিকে কোভিড-19 চলছে আর কেউ কেউ ঘোড়া জলে মাছ ধরতে নেমেছে নানা পলিটিক্স করে, সেটা যেন না হয়। আমি এখনো অ্যাপিল করবো, দিস ইজ নট দ্য টাইম ফর কমিউনাল ভাইরাস or political virus. This is the time to cooperate each other. এটা মাথায় রাখতে হবে। এবং সাথে সাথে আমি মহারাষ্ট্রে কালকে বাংলাতেও যে ওদের দোষ নিয়ে ওদের অনেকে ঘোষণা করে দিয়েছিল যে ওদের ডেঞ্জার, সবাই এসে হাজির হয়েছিল। আমি দু একজনের সাথে কথা বলেছি, যেমন বাংলায় যারা আছে, কি জায়গার নাম হলো খাট আম্বেদকর রোড, খালি খালি খাট, ওখানে আমি কথা বলেছি একটা গ্রুপের সাথে, তারা সবাই ছিল। তারপর আমি আর একটা জায়গায় কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি আমাদের যতগুলো গ্রুপ আছে বিভিন্ন জায়গায়, সুরাট বলুন, মুম্বাই বলুন, সবসময় তো যোগাযোগ হয় না, যদি যোগাযোগ করতে পারি তাদের ইনফরমেশন পেলে আমরা কিছু কিছু পকেট মানি তাদের পাঠাবো। কারণ তার মধ্যে বলেছে তারা 2 কেজি করে চাল পেয়েছিল, কিন্তু তরকারি কেনার পয়সাও তাদের কাছে নেই। এখান থেকে পাঠানো তো খুব মুশকিল, ওখান থেকে লোকালি যোগাযোগ করে যতটা পারবো আমাদের গরিব সরকার বা বিপদের মধ্যে যারা পড়ে আছে 3rd মে পর্যন্ত যতক্ষণ লকডাউন আছে তাদের থাকতে হবে, তাই আমরা যতটা পারবো আমরা আমাদের সাহায্যের হাত বাইরেও বাড়িয়ে দেব, যাতে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কাররা তারা যাতে ভালো থাকে। এছাড়াও আরো কিছু পরিবার আছে যারা বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য গিয়ে পড়ে আছে, বিভিন্ন জায়গায় আটকে গেছে, এবং দিল্লিতেও অনেক বাঙালি পরিবার আটকে আছে। যদি তাদের আমরা অ্যাড্রেস পাই বা ফোন নাম্বারগুলো পাই, আমরা মুম্বাইতে অলরেডি যোগাযোগ করেছি কিছু, আমরা চেষ্টা করছি সুরাট এবং দিল্লিতেও যোগাযোগ করার। আমরা কিছু কিছু করে তাদের সাহায্য করবো যাতে তারা তরকারিটা কিনে খেতে পারে। আর এছাড়াও ধরুন ম্যাড্রাসে কেউ গেছে ট্রিটমেন্টের জন্য, কেউ ভেলোরে গেছে, কেউ বা বৃন্দাবনের বাইরে বেড়াতে গিয়ে আটকে গেছে। এরা যারাই আমাদের কাছে ইনফরমেশন পাঠাচ্ছেন আমরা কিন্তু তাদের যতটা পারি আমরা চেষ্টা করছি একটা ছোটখাটো সাহায্য করবার জন্য। দেখুন সব কেস কিন্তু নলেজে আসে না। কালকে যখন একটা কেস আমরা দেখলাম দক্ষিণ দিনাজপুরে, কোনো একটা কেস হলে আপনারা কাগজে নিউজ করবেন, আমাদের একটু বলুন না। সাংবাদিকরাও তো গভর্নমেন্টকে হেল্প করতে পারেন, আপনাদের তো একটা দায়িত্ব আছে সামাজিক। যদি দেখেন কোথাও কেউ খেতে পাচ্ছে না বা কোথাও একটা পরিবার আলাদা করে আছে কেউ জানে না, একটা 1070 তো ফোন করে বলুন না, তাহলে তো আমরাও তোকে সাহায্য করতে পারি। আমাকে যেমন শুনছি দেয়ালা ব্লাইন্ড ডিসপ্লে চিঠি দিল, দেওয়ার সাথে সাথে একটা নিউজ করে আপনার ব্রেকিং তো হবে না, এখন ট্রেকিং করাটা খুব দরকার এবং ট্রেসিং করাটা, এই দিকটাও আমরাও আপনাদের সহযোগিতায় চাই এবং সেই জন্য আপনাদের বলছি। আর একটা কথা বলি, মাস্কটা কম্পালসারি করুন এবং বাড়ি থেকে বেরোলেই মাস্ক, বাড়িতেও একসাথে অনেকে বসে কাজ করলে বা আড্ডা মারলে মাস্ক, একটা মাস্ক ইস্যু করলে দেখছেন এখন সংখ্যাটা বাড়ছে। কেন বাড়ছে? আগে ছিল পরিবার ভিত্তিক, বাইরের লোক ভিত্তিক হয়েছে, তারা যত লোকের সাথে মিশেছে এবং সেইটা মিশতে 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 একটা এলাকা থেকে আরেকটা এলাকায় ছড়াচ্ছে। সেখানে আমাদের দায়িত্ব তো আমাদেরও সেটাকে কন্ট্রোল করতে হবে, নাকি শুধু মিথ্যে কথা বলে সমালোচনা করে কাগজে মিথ্যে কথা লিখে দেবেন এত লোক মারা গেছে বাংলায়, এরা গ্লোরিফাই করছে। বাংলায় লোক মারা গেলে খুশি হয় বুঝি যারা এগুলো করছে, নাকি বাংলায় বেশি হলে তারা খুশি হয়? কোনটা প্রয়োজন? মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য করা, নাকি মজার ওটা ঘোলা জলে মাছ ধরতে নেওয়া, কোনটা? আমি তো মনে করি এখন সাহায্যের প্রয়োজন যাতে রোগটা বাড়তে না পারে। সেই জন্য বারবার বলছি, দেখুন অনেক গরিব লোক আছে তাদের একটা মাস্ক কেনার পয়সা। ধরুন আমি আজকে একটা মাস্ক পেলাম, এই মাস্কটা হচ্ছে ধরুন একটা নাকের এখানে নিঃশ্বাস নেওয়ার একটা এনজিও গ্রুপ বানিয়েছে, তারা দিয়েছে, এটা একটা মাস্ক, এটা সুতি, আমি কেচে পড়তে পারি, এটা একটা। এবার দেখুন আমার গলায় একটা আছে, এটা জাস্ট একটা রুমালের মতো। সবাইকে যে অরিজিনাল মাস্ক করতে হবে তার কোনো মানে নেই। দেখুন এটা রুমালের মতো, আমি গলায় বেঁধে রাখলাম, যখন বাইরে বেরোলাম আমি এটা করলাম, এটা একটা মাস্ক হতে পারে।
একটা উড়নি বলতে পারেন, বা ওড়না বলতে পারেন, বা চাদরও বলতে পারেন। দেখুন আমি একটা মাস্কের মতো করে যখন বেরোলাম, আমি ওড়নাটাকে এরকম করে লাগিয়ে দিলাম, এটা একটা মাস্ক হতে পারে কি পারে না? এই জিনিসগুলো আপনাদের বাড়িতেই আছে, শুধু একটু বুদ্ধি খরচ করে করতে হবে। যেমন ধরুন আমি আপনাদের একটা গামছা দেখাচ্ছি, গামছাটাকে কাটুন, ছোট করে করুন গামছাটাকে। এই এটা শাড়ি, শাড়ি ছোট করে অনেক সময় আমরা আঁচলটাকে কাটি, এটাকে পুরো শাড়িতে আঁচলটাকে করুন, করে এবার এটাকে লাগান। দেখুন এটা একটা শাড়ি আছে, হচ্ছে মাস্ক। ক্যান আই ইউজ ইট অ্যাজ মাস্ক? অনেক পুরনো কাপড় আছে, একটু ভালো করে ডেটল জল দিয়ে ধুয়ে নিন। এবার দেখুন আমি একটা গামছা আপনাদের দেখাচ্ছি, গামছাটাকে কেটে নিন, একটা গামছা চারটে একটা ভাগ করুন না। দেখুন এই গামছাটাকে আমি কেটে নিলাম, এবার গামছাটাকে আমি মাস্ক করে দেখাচ্ছি। দেখুন মাস্ক ইউজ করতে পারেন, টিনের বোতল তার কোনো মানে নেই। প্লাস্টিক মাস্ক হলে 6 ঘন্টা বেশি চলে না, আর কাপড়ের মাস্ক হলে আপনি রোজ কাচবেন, আপনি রোজ করবেন, এবং এতে লজ্জার কিছু নেই। আপনারা ওই গামছাটা পরে বেরোতে বলুন, আমি গামছা করতে ভালোবাসি, আমার কোনো অসুবিধা নেই। আপনারা আমাকে এটা লাগাতে বলুন, আমি এটা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, দেখুন কোনো অসুবিধা নেই। ওড়না হিসেবে মেয়েরা সালোয়ার কামিজও করতে পারে, আবার এও করতে পারে। ইভেন কি মায়েরা যারা ধরুন আঁচল পরে, কাপড়ের আঁচল, শাড়ির আঁচল, শাড়ির আঁচলটা দিয়েও ধরুন আমি যদি ইচ্ছা করি শাড়ির আঁচলটা দিয়েও কিন্তু আমি যখন প্রয়োজন হলো আমি শাড়ির আঁচলটা একটু বড় রেখে আমি কিন্তু এটাকেও মাস্ক করে করতে পারি। পারি কি পারি না? নাকটা ঢাকতে হবে, ঠিক আছে? চাদরও করতে পারি। আমি আপনাদের দেখালাম এই কারণে যে মাস্কটা হচ্ছে মাস্ট, সবাইকে করতে হবে। আমি ভাগ পাই যাচ্ছি মাস্ক কম করি, কিন্তু যেহেতু আপনাদের আমি বলেছি তাই আমাকেও করতে হচ্ছে, কারণ নাহলে আপনারা বলবেন আপনি নিজে করছেন না কেন আমাদের করতে বলছেন। তাই তাহলে গামছা দিয়ে মাস্ক হয়, শাড়ি দিয়ে হয়, তোয়ালে দিয়ে হয়, শাড়ির আঁচল দিয়ে হয়, লুঙ্গি কেটে হয়, মায়ের শাড়ির আঁচল দিয়ে হয়, অনেক রকম আছে। এই তো একটা মাস্ক তৈরি হয়ে গেল। কি বলেন এটা? ইভেন যদি মনে করেন গামছা দিয়ে এটা করে এখান দিয়ে দুটো লাগিয়ে দিই, ইলাস্টিক লাগিয়ে দিই, বা দড়ি লাগিয়ে দিই, মানে সুতোর মতো পাড়ে একটুখানি কেটে নিই, যখন আমরা সেলাই টেলাই করি অনেক কাজে লাগে। কারণ আমি আপনাদের বলছি এই কারণে মাস্কটা মাস্ট, এটা মনে থাকবে তো? প্লিজ দয়া করে এটা মনে রাখবেন, অনেক কাজে লাগবে। আমি ডক্টর, নার্স এবং হেলথ কর্মীদের ব্যাপারে আমার খুব খারাপ লাগছে। আমি রানাঘাটে একটি কেস দেখলাম, আমি নিজেকে নিজেই চিনতে পারছিলাম না। আই এম সরি, আজকের দিনে কেন এই মানসিকতা হবে? একটি হেলথ ওয়ার্কার, সম্ভবত নার্স, সে তার বাড়িতে গেছে, তার মা ভাই বাড়িতে থাকে, তাকে ঢুকতে দেওয়া হবে, তার পরিবারকে থাকতে দেওয়া হবে। এটা যারা করছেন তাদের কাছে আমি হাত জোর করে নিবেদন করব, ভগবান না করে কাল যদি আপনার ঘরে কেউ আক্রান্ত হন তখন কি আপনি তাই করবেন? তখন কিন্তু এই নার্সটি আপনাকে বাঁচাবে, এই ডাক্তারকেই বাঁচাবে, এই হেলথ ওয়ার্কারকেই বাঁচাবে। এই ব্যবহারটা থেকে একটু আমরা সরে যাই। করোনা যদি কেউ ডাইরেক্ট মারাও যায় পজিটিভ কোভিড-19 নিয়ে, মারা যাওয়ার পরে পড়াতে গেলে ডাক্তাররা বলছেন, এক্সপার্টসরা বলছেন কোনো বীজাণু ছড়ায় না। অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে, ছড়ায় না। আমরা তো ডাক্তার নই, আমরা এক্সপার্টসের কথা শুনবো নাকি শুনবো না? দুই হচ্ছে, কেন একটা আবাসনে গেলে সবাই নয়, অনেক মানবিক মানুষ আছে, ডাক্তারকে ঢুকতে দিচ্ছে না, একটা ডাক্তারকে গাড়িতে বসে থাকতে হচ্ছে। আমি চেন্নাইতে একটা ফটো দেখলাম, একজন ডাক্তার এই কেস করতে করতে মারা গেছে, তার ডেড বডি ফিরিয়ে দেওয়া হয়েছে, পড়াতে দেওয়া হয়নি। কেন আমরা এরকম হবো? আমাকে 7-8টা কেস এসছে, কিন্তু এক হচ্ছে গভর্নমেন্ট ইচ্ছে করলে যারা করছে তাদের কিন্তু ধরে জেলে ভরে দিতে পারে, এবং তার 6 মাস 1 বছর জেলও হতে পারে। কিন্তু আমরা এটার মধ্যে যাচ্ছি না। আমি মনে করি সব মানুষই এটা বুঝবেন, এবং সব মানুষই আমাদের মা ভাই বোনেরা। যদি কেউ এরকম করে, আমি আমার মা বোনদের বলবো আপনারা ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে আসুন, আর এটা
নামটাকে রেজিস্ট করুন, গ্রামে গ্রামে বঙ্গজননী গ্রুপ গড়ে তুলুন, মা বোনেরা করুন। 2 হচ্ছে যে মেয়েটিকে আপনারা রান্নাঘরে ঢুকতে দিলেন না, তার মা ভাইকে দেখা তার কি অপরাধ? কারণ সে আপনাদেরই কারো না কারো বন্ধুকে পেশেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে। তা যদি হয় তাহলে জেনে রাখবেন আমি পলিটিক্সের থেকেও একটু বেশি মানবিকতা করি এবং ক্রিয়েটিভিটি আমার জীবনের লক্ষ্য। এবং একজন মানবিক মানুষ হিসেবে বলি, প্রথম অ্যানাউন্স করলাম যাতে দেখে শিক্ষা নেয়। যে মেয়েটিকে হেলথ কর্মী রান্নাঘাটে ঢুকতে দেননি, আপনার তার বাড়িতে প্রবেশ করতে দেননি, আমি চিফ সেক্রেটারিকে বলবো গভর্নমেন্ট ফ্ল্যাট তাকে আমরা থাকতে দেবো। আমি স্টেট গভর্নমেন্টের ফ্ল্যাট যেটা রেন্টেড তাকে অ্যালাউ করলাম অ্যাজ এ স্পেশালিস্ট। এবং এই ধরনের কোনো কেসে আমরা তাকে দেখে রাখবো। যারা আমাদের ওই কাজ করছে তাদের দেখে রাখা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, এটা মাথায় রাখবো। একটা কেসে যেন এরকম কেস আমাদের কাছে না আসে, এই ধরনের কেসে। কালকে আসানসোলে জামুরিয়ায়, ঠিক আছে আপনার প্রবলেম থাকতেই পারে, আপনি পাবলিক নিশ্চয়ই বলতে পারেন আমার এখানটা কোয়ারেন্টাইন করাটা ঠিক হয়নি কারণ এটা কনজেস্টেড এরিয়া, একটা ইউথ হস্টেলে করেছে। ওসিকে বললে তো ওসি মেরে পা ভাঙার কি দরকার ছিল? তারপর তো আমি যখন শুনেছিল কনজেস্টেড এরিয়ায়, আমি ডিএমকে বলেছিল সরিয়ে নিতে আসানসোল ইএসআই হসপিটালে নার্সিং ইনস্টিটিউট করার জন্য। আমি ডিএমদেরও বলবো, এসপিদেরও বলবো, কনজেস্টেড এরিয়ায় করতে তো আমি বলিনি। প্রত্যেককে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আইসোলেটেড এরিয়ায় করবার জন্য। যেখানে কোনো উপায় নেই, হাসপাতাল তো যে এরিয়ায় আছে সেখানেই হসপিটাল করতে হবে। নর্থ বেঙ্গলে সেদিকে দেখলাম দিশান হসপিটালে ম্যানেজমেন্ট আমাদের সাথে কথা বলে নিয়ে বলছে আমি দেবো না। আর কেউ কেউ পলিটিক্যাল পার্টির লোক দিয়ে আন্দোলন করছে যে না ওখানে করোনা হসপিটাল করা যাবে না। কেন? কিসের জন্য? করোনা হসপিটাল ইচ্ছে করলে যে কোনো জায়গায় করা যেতে পারে। গভর্নমেন্ট যদি মনে করে আমি এটাকে অ্যাকোয়ার করবো, 1 সেকেন্ড লাগবে, গভর্নমেন্টের হাতে সে আইন আছে। কিন্তু মনে রাখবেন আমরা সেটা করি না, আমরা মানবিক মানুষ বলে সেটা করি না। আর যদি আমার করোনা হয়, আমি আপনাদের সাথে কাজ করতে হতেই পারে। তাই বলে আপনারা আমাকে ছোবেন না, কথা বলবেন না, সব সম্পর্ক এতদিন শেষ হয়ে যাবে। সেম জিনিস তো সবার জন্যই হতে পারে। আচ্ছা আমার বিজেপি পুলিশ আমার সাথে কথা কাজ করছে 24 আওয়ার্স, আপনাদের জন্য কাজ করতে করতে ওদের যদি কোনো একটা পুলিশের এই অসুখ হয়, আর এই তো ভালো হয়ে যাচ্ছে, চিন্তা করছেন কেন? লাস্ট মোমেন্টটা কারণ আমি বারবার বলছি, মাইল্ড কেসে যারা আসছে তারা কিন্তু দেখুন আমাদের প্রবলেম ভালো হয়েছে, 42 জন ভালো হয়ে গেছে এই সংখ্যার মধ্যে। মনে রাখবেন 40% লোক ভালো করেছি আমরা যারা সময় এসছে। ইটস নট এ ম্যাটার অফ জোকস, একটাও ভেন্টিলেটর লাগেনি। যারা লাস্ট মোমেন্টে এসছে, মারা যাওয়ার পরে এসছে, তাকে আমি কি করে বাঁচাবো বলুন? যার ক্রনিক কিডনি ডায়ালিসিস হচ্ছে 3 বছর ধরে চলে, তাকে আমি কি করে বাঁচাবো বলুন? লাস্ট মোমেন্টে এসছে, তখন সুযোগ দেয়নি, তাকে বাঁচাতে পারলে আমি খুশি হতাম। টিবি আছে একদম লাস্ট স্টেজ, তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে অনর্গল, তাকে আমি কি করে বাঁচাবো বলুন? কারো ব্রঙ্কো নিউমোনিয়া আছে, অ্যাকিউট ব্রঙ্কো নিউমোনিয়া, হাউ ডু আই সে ইট অর হার? আমি তো চেষ্টা করবো তাকে বাঁচাবার। কেউ কি চায় তার সংখ্যা বাড়াতে? সবাই চায় যাতে মানুষ ভালো থাকে। এবং আপনারা দেখেছেন আমরা 39 জনকে ভালো করেছি, প্রায় 45% আমরা ভালো করে দিয়েছি। আরো অনেকে যারা আছে তারাও ভালো হয়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। খুব অ্যাকিউট 1-2 কেস ছাড়া যারা ক্রিটিক্যাল কোনো ক্রনিক্যাল রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে, বা লাস্ট মোমেন্টে ডেথের সময় আসলে আফটার ডেথ কামস দ্য ডক্টর কিছু লাভ নেই, করতে পারছে। আদারওয়াইজ কিন্তু আমাদের ডাক্তার নার্সদের তাদের কিন্তু কোথাও কোনো কাজের গাফিলতি নেই। শুধু একটা বেলেঘাটা আইডিয়া হসপিটাল দেখুন তো কতগুলো কেসকে ভালো করেছে। এমনকি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কত লোককে ভালো করেছে। আগে আমাদের মাত্র 2টো ল্যাব ছিল, এখন আমাদের 4-5টা ল্যাব বেড়েছে। আগে তো এই সংখ্যাটাই ছিল না। অনেকে বলছেন টেস্ট করে চিৎকার করছেন। আগে 2টো ল্যাব ছিল, কোথা থেকে হবে? একটা ল্যাবে 100 বেশি করতে পারে না। আর যারা সমালোচনা করে টিভিতে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে দিল্লি,
তাদের জিজ্ঞেস করুন তাদের কটা কবার ক্ষমতা আছে। কালকে তো তাদের লোকেরাও তো চলে গেছে কোয়ারেন্টাইন, তারা কোথা থেকে করবে? তারা ভালো জায়গা বেড়েছে প্রে করবে। আমাদেরও যেগুলো এমনকি মালদা গভর্নমেন্টের পারমিশন পেয়েছে, বাট দে আর নট ট্রেন্ড। উইদাউট ট্রেনিং হাউ ক্যান আই অ্যালাউ দিস? আমাকে ট্রেনিং করানো হচ্ছে, আমাকে ভেন্টিলেটর পর্যন্ত ট্রেনিং দিতে হয়েছে। আমাদের মেদিনীপুরে হচ্ছে, আমাদের এসএসকেএম হচ্ছে, আমাদের টপিক্যালে হচ্ছে, আমাদের উত্তরবঙ্গে হচ্ছে। এই তো কয়েকটা জায়গা আমাদের আর প্রাইভেট দুটো আছে। আর আছে কোথায়? আমরা তো টিবি পেশেন্টও এখন টিবি হলে আমাদের সেই পুরোতে পাঠাতে হবে তা টেস্ট করি আনবার জন্য। যাদের টিবি আছে তাদের কিন্তু এটা খুব সিরিয়াস, যাদের চেস্ট প্রবলেম আছে সিরিয়াস, যাদের লাংস প্রবলেম আছে সিরিয়াস, যাদের কিডনি ডায়ালিসিস আছে সিরিয়াস, যারা মোর অ্যান্ড মোর ডায়াবেটিক তাদের জন্য সিরিয়াস, এটা মাথায় রাখবে। যাদের হার্টের প্রবলেম আছে, বাদ বাকি জেনারেল যারা এই ন্যাচারাল কোর্সে তারা কিন্তু ভালো হয়ে যাচ্ছে এবং তারা ভালো হয়ে যাবেও। এবং কোয়ারেন্টাইনেও প্রচুর ছিল দেওয়া হচ্ছে, এটা সব কথা বেটার। কাজে একটু কোঅপারেশন করুন। কেউ কেউ ব্রেকিং নিউজের নামে অন্য মৃত্যুগুলোকেও দেখিয়ে দিচ্ছে টিভিতে। এগুলো কিন্তু কোভিড কেস অনুযায়ী কিন্তু তার বিরুদ্ধে আমরা অ্যাকশনও নিতে পারি। কেউ কেউ লিখে দিচ্ছেন 30 জন মারা গেছে, প্রত্যেকে সংখ্যাটা পেলে তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত, সংখ্যাটা কোথায় পেলে? আর এটা আপনাদের কাছে আমি আগেও বলেছি, প্রাইম মিনিস্টারের মিটিংয়ে আমি বলেছি, ইন প্রেজেন্স অফ অল, যে আমাদের একটা অডিট কমিটি আছে, এক্সপার্টস কমিটি আছে, আমরা কেউ ইন্টারফেয়ার করি না। দে ডিসাইড হোয়াট ইজ দ্য কোভিড কেস, কোভিড ডে, হোয়াট ইজ নট। এটা আমরা করি, আমি করি না, চিফ সেক্রেটারি করে না, পুলিশ করে না, হোম সেক্রেটারি করে না, হেলথ সেক্রেটারি করে না। এটার কমিটি আছে, স্পেশাল কমিটি। আরো কিছু বড় থাকবে, সেদিকে সবাই ছিল প্রেজেন্ট, তারা বলতে পারতেন। এবার হেলথ সেক্রেটারি ছিল, লুকিয়ে লুকিয়ে বলার কি দরকার? আর খবর খাওয়ানোর কি দরকার? খবর তো আমি অনেক খাওয়াতে পারি। খবর খাওয়ানোর কি কোনো জায়গা লাগে না, কোনো সীমা রেখা আছে? নেই। কেউ কেউ এই সময় কি করে আরো সাহায্যের হাত বাড়ানো যায় তা না করে প্যারামিলিটারি ফোর্সের দরকার। কিসের জন্য? বেচারা প্যারামিলিটারি ফোর্সের আমার মিলিটারি ডাক্তারই তার পরিবারের 5 জন সহ সে কমান্ড হসপিটালে আছে, মনে এতদিন মনে হয় সারা পেয়ে গেছে, 14 দিন হয়ে গেছে। মিলিটারি লোকেরা মারা গেছে। এটা আজকে আমি শুনছিলাম দার্জিলিং আমাদের একজন মারা গেছে, তাই তো? একজন মারা গেছে দার্জিলিং আর্মি, কোভিড না, এমনি মারা গেছে। যাই হোক, কোভিড তো সেদিকে আমি দেখলাম যে এদের সিআইএস এর ওই ডিজি ডাকার হয়েছে না, সিআরপিএফ ওখানে কোয়ারেন্টাইন করেছে, সব নিজেই কোয়ারেন্টাইন করেছে। সুতরাং যে কোনো সময় যে কোনো লোক যে কোনো লোকে আক্রান্ত হতে পারে। অত গর্ব করার কিছু ব্যাপার নয় যে আমি আজকে সেভ আছি, ওটাই আজকে লোককে মেরে তাড়িয়ে দিলাম, আর কালকে আমি যখন বিপদে পড়বো তখন আমায় কে দেখবে? আমি বলবো যে যে পাড়াগুলোতে এইসব হচ্ছে মানে বাড়ছে, সেই পাড়ার পরিজনদের আমরা পরিজনদের রিকোয়েস্ট করবো তারা বাড়ি থেকে বেরোন কম। দরকারে সেই সব এলাকায় পুলিশকে বলবো দরকারে বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি করে খাওয়া পৌঁছে দেবো, কিন্তু প্লিজ বাড়িতে হোম আইসোলেশন থাকুন। হোম আইসোলেশন মানে জেল নয় তো, নিজের বাড়িতে থাকবেন নিজের ছেলে মেয়েদের সাথে। আজকে এই রোগটা শুধু আপনার একার তো হবে না, বাই চান্স যদি আপনাকে গ্রাস করে আপনার পরিবারের সবারই হয়ে যাবে। এই করেই তো সংখ্যাটা বাড়ছে, পরিবারের তো প্রায় 80 জন 90 জন হয়ে গেছে। সেই জন্যই আপনাদের আমরা বলছি, দেখবেন এটা যেন সামাজিকভাবে সমষ্টিগতভাবে যেন না বাড়ে। বাড়লে কিন্তু এরিয়া টু এরিয়া সর্বনাশ হয়ে যাবে। আমরা কেউ সর্বনাশ চাই না, আমরা চাই ভালো হোক। শুভ নববর্ষে এটাই আমরা প্রার্থনা করছি যে বৈশাখ মাস সবার জীবনে সব বন্ধন কাটিয়ে, ঘরবন্দির বন্ধন, নোটবন্দির বন্ধন, হৃদবন্দের বন্ধন সব কাটিয়ে, শ্বাসবন্ধের বন্ধন কাটিয়ে মানুষকে সুস্থ রাখুন, স্টে সেফ এবং ভালো থাকুন। লেট আস প্রে ফর গুড হেলথ, সেফ অ্যান্ড সাউন্ড হেলথ এবং স্টে টোটালি সেফ, স্টে হোম, স্টে সেফ। ভালো থাকুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। আর যদি কারো কোনো প্রবলেম হয় লোকাল পুলিশকে কন্ট্যাক্ট করুন,
এমার্জেন্সি ট্যাক্সি সার্ভিসও চালু হয়েছে অন কল, যেটা রিকোয়েস্ট করবে। সুতরাং সেটা আমরা যতটা পারবো আমরা দেওয়ার চেষ্টা করবো। প্লিজ আপনারা কোঅপারেট করুন। আমি একটু বলবো, এই সুযোগে কেউ কেউ চাকরিও চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই মানবিক ভাবে আমরা যেন কেউ কারো চাকরিটা না দেয়। এমনকি আমার কাছে ইনফরমেশনও এসছে, আপনারা তো সংবাদ মাধ্যম সবার নামে লেখেন, সব ব্যাপারে লেখেন, কিন্তু নিজেদের যখন চাকরি যায় তখন লিখতেও পারেন না আর কাউকে বলতেও পারেন না। আজ কিন্তু সংবাদ মাধ্যমের অনেকের চাকরিও চলে যাচ্ছে এবং অনেক ব্যাড নিউজও আসছে তাদের চাকরির ব্যাপারে। আমি ডিটেলস বলতে চাই না, জায়গাগুলোর নাম, কিন্তু এটুকু নিশ্চয়ই করবো যে প্লিজ সি যারা কাজ করছে এই অসময়ে তাদের চাকরি কেড়ে নিয়ে আমরা যেন তাদের পরিবারগুলোকে অসহায় না করে দিই, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বলে আমি এই কথাগুলো আপনাদের বললাম। কারণ আমার কাছে কিন্তু ফিগার আছে, আমি মাঝে মাঝে কেন বলতে যাবো, আমার কাছে ফিগার আছে বলেই বলছি যে এরকম অনেক ধরনের ইনফরমেশন আসছে। সুতরাং কি বলবো বলুন, সবাই ভালো থাকুন বলে তুমি চাই। আমি আপনাদের এখানে অনেকগুলো, আমার কাছে পরপর 7টা কাগজের খবর আছে, চ্যানেলের খবর আছে, হচ্ছে চাকরি দিন হচ্ছে। আমি সবাইকেই বলি আমরাও যেন সবাই মানবিক মানুষের ব্যাপারে অসুবিধা চলছে কি আছে চেষ্টা করুন যাতে কিভাবে ওর মধ্যেই অ্যাডজাস্ট করা যায়। আমার ঘরে খাবার নেই কিছুদিন, সাথে একটা ডাক্তারদের সাথে, একটা স্পোর্টস পার্সনদের সাথে, একটা অফিসারদের সাথে 2-3টে মিটিং, 4টে হয়তো রোজই করতে হয়। ডিজি, এডিজি, ল অ্যান্ড অর্ডার, সিপি অথবা সিএস অথবা এগুলো আমাদের করতে ঝুঁকি নিয়েও করতে হবে। কাজেই সেগুলো ছাড়া বাদ বাকি মিটিং এখন বন্ধ আছে আপ টু 3rd। আমি একটা ক্যাবিনেট শুরু করবো কালকে, সেই ক্যাবিনেটটাও নবান্ন সভাঘরে হবে। ক্যাবিনেট ঢুকে করছে না, কম দূরে দূরে বলবে, এবং সেক্ষেত্রে জেলার মন্ত্রীদের আসতে বারণ করা হচ্ছে, যেহেতু আমি ভিডিও কনফারেন্সিংয়ে করতে চাই। তাই যারা কলকাতার কাছাকাছি একমাত্র তারাই আসবে। এই পর্যন্ত বাদ বাকি যদি ব্যাপারে আপনাদের কিছু শেষ করার থেকে নিশ্চয়ই করতে পারেন, বাট আই উইল রিকোয়েস্ট টু প্লে এ পজিটিভ রোল। দিদি 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 আপনি যে জুট মিলের কথা বললেন এবং কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী ফোন করেছিল আপনাকে, আপনি সেটা জানালেন। 18টা জুট মিলের কথা কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী জানিয়েছেন, কিন্তু আপনি বললেন যে রাজ্যের সবকটা জুট মিলই খুলে দেওয়া হবে। সেই জুট মিলের সংখ্যাটা কি একটু বলবেন, যে কটা জুট মিল মোট? আমি কি বড় সংখ্যা 18টা বলতে, কিন্তু আপনারা মতো বলুন তো, আমি যখন গভর্নমেন্ট চেয়ারে আছি কেন ডিসক্রিমিনেট? আমি যদি আপনারা সাংবাদিক এখানে বসে আছে যদি বলি আমি আনন্দবাজারকে মিট করবো, বর্তমানকে করবো না, অথবা বর্তমানকে মিট করবো 24 ঘন্টাকে করবো না, অথবা 24 ঘন্টাকে মিট করবো যদি আনন্দকে করবো না, তাহলে কি খুব ভালো হবে? সেটা কি ন্যায্য হবে? এখানে বিশেষ করে যেখানে প্রেস রুম বা প্রেস কনফারেন্স বা প্রেস কনভেনশন আলাদা আলাদা, আমি যে কোনো কারোর সাথে আলাদা আলাদা করে কথা বলবো, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন। আমি যদি 18টা বলি তো আর 18টা আমায় ছেড়ে দেবে? তাদের মধ্যে একটা বিক্ষোভ শুরু হয়ে গেছে এবং আমাকে ট্রেড ইউনিয়ন যারা লিডার তারা বলেছেন যদি খুলতেই হয় 15% করে অ্যালাউ করে প্রোটোকল অনুযায়ী যারা করবে সব জায়গাতেই খোলা উচিত, আর না করলে খুলবে না। বস্তার এমার্জেন্সি প্রয়োজন আছে, বিশেষ করে যেহেতু রবি শস্য উঠছে, জুট বস্তা পাওয়া যাচ্ছে, এবং এখন যদি জুট বস্তাগুলো এরা তৈরি না করে পরে আর জুটি অর্ডারই পাবে না, প্লাস্টিক চালু করে দিচ্ছে। ফলে এই সমস্ত বিচার বিবেচনা করে আমরা করতে চাইনি এখন, কারণ আপনারা জানেন জুট এরিয়াগুলো খুব সেন্সিটিভ এরিয়া, কিন্তু তাও ঝুঁকি নিয়ে আমরা তাদের হেলথ মনিটরিং করবো টাইম টু টাইম, এবং সমস্ত ঝুঁকি নিয়েও হেলথ প্রোটোকল মেনে, লকডাউন প্রোটোকল মেনেও করছি। এই কারণ পাঞ্জাব চাইছে, বিপদে পড়েছে আজকে, তেলেঙ্গানা চাইছে, বিপদে পড়েছে আজকে, বাংলারও রবি শস্য উঠছে, এবং টেক্সটাইল মিনিস্টার নিজেও ফোন করেছিল এবং ভারত সরকারও করেছিল, কিন্তু আমরা ডিসক্রিমিনেশন করতে পারবো না। করলে সবটাই করবো, মানে অল্প অল্প করে সবটাই করবো, না করতে পারলে করবো না। আর একটা কথা আপনাদের বলি,
লাস্ট শরীরের মধ্যে ভুলে গেছি, আমাদের চিকিৎসক বা নার্স তারা ভীষণভাবে কাজ করছে 24 ঘন্টা 24/7 they are not getting any rest, না পাচ্ছে ব্রেন রেস্ট, না পাচ্ছে মেন্টালি রেস্ট, না পাচ্ছে তার শরীরের জন্য সুস্থতার রেস্ট। সেই জন্য আমরা যদি এই কাজ ওয়ার্কারদেরও যদি বলি অল্টারনেটিভ ডেতে কাজ করতে, বা যদি আমরা নিজেরাও সবাইকে তাই বলি 15% 20%, তাহলে চিকিৎসকরাও মানুষ, আমার সিস্টাররাও মানুষ। সেক্ষেত্রে ম্যানেজমেন্টের দায়িত্ব থাকবে হাউ টু ডু ইট, হেলথ ভবন দেখবে, স্বাস্থ্য ভবন। আমরা যে ডাক্তার সিস্টার যে ডাক্তার সিস্টার প্যারামেডিক্যাল 7 দিন কাজ করবে, 7 দিন তারা ছুটিতে থাকবে, রেস্টে থাকবে। Every 7 days they will work total time and every 7 days they will be in the house. তাহলে কি হবে, তার ব্রেনটা একটু মুক্ত থাকবে, তার মাথাটা একটুখানি মুক্ত থাকবে, সে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পাবে, আরো ভালো করে ভাববার সুযোগ পাবে, এবং তারা যে এনার্জি নিয়ে আজকে কাজ করছে তার থেকে ডবল এনার্জি নিয়ে কাজ করবে। এটা আমি সিএস কে দায়িত্ব দিলাম, স্বাস্থ্য ভবনের সাথে কথা বলে এটা ঠিক করবে। এভরি 7 days ডক্টরস, নার্স, যারা প্যারামেডিক্যাল স্টাফ তারা কাজ করবে, এবং এভরি 7 days অন্যরা করবে। এটা একটা অল্টারনেটিভ করা হবে। আমি পুলিশকেও বলবো ভেবে দেখতে, যদিও পুলিশ এটা করতে পারে না, বাট অন্তত উইকলি 2 days এই পরিস্থিতিতে পারবে না, সেটা পুলিশের স্ট্রেন্থ নেই, যার জন্য আমরা পুলিশকে 52 দিনের একটা আমরা পেয়ে দিই। যাই হোক, পরে পুলিশের ছুটিটা করে দেবো, কিন্তু যদি দেখো যে তোমরা ডে নাইট শিফটিংটা একটুখানি কমানো যায়, মানে ধরো যে এখন 12 ঘন্টা ডিউটি করছে, পুলিশের তো কোনো ঠিক নেই, তারাও তো মানুষ, 8 ঘন্টা করে দাও, 6 ঘন্টা করে দাও, 6 ঘন্টা করে করে দিলে কি হবে, মাথায় যে থাকবে সেটা অফিসে বসে করে, কিন্তু ফিল্ডে কাজ করে, তাকে 6 ঘন্টা করে দিলে তুমি কি অ্যাডিশনাল ম্যান পাওয়ার না হলো। যেখানে যেখানে আমাদের যারা ব্যারাকে আছে, যারা আমাদের আর্ম পুলিশ আছে, তাদের আমরা লেটার ইউজ যেসব ক্ষেত্রে আজকে এক্সেমশন দেয়া হলো তার তালিকাটা যদি একটু পাই তাহলে একটু সুবিধা হবে। বলে দিলাম তো, না অর্ডার ইস্যু হয়ে যাবে, একটু লিখিত বেল অর্ডার ইস্যু করে লিখিত সুবিধা, অর্ডার ইস্যু করে দেবে, তাতে আপনাদের সুবিধা হবে। কিন্তু মোটামুটি যেটা বলার আপনাদের আমি বলেছি। Didi, you said the migrants who are stuck in Maharashtra, you have touched base with them, and you're also extending some financial help to the Bengal migrants. But then many quarters are raising questions. If the migrant crisis could have been better handled by the central government, had central government consulted with respective states, could this migrant crisis, which is now panning out across the country, could this have been avoided? But shall I ask you one question? Though I am not going to quarrel with central government or any government, this is not the time. I told you we are fighting the battle, serious battle. Let us cooperate each other. We are not fighting. We are not. I don't know. We are not fighting with communal virus or the political virus. Shall I ask you one question? Why there was a rumor that the train will be going and so you please assemble in front of the police station, a railway station? Who have done these mistakes? Number 2, I don't have any complaint against any state government. I don't have any complaint against the central government also in this regard, because the state government also, they have the limitation, they are trying their best, because COVID is a new disease. Everybody is fighting the battle. Now central government also, they are giving guidelines to the state. They said the migrants worker will get the food and other things. But sometimes please see that in my state, suppose 2 lakhs I have the migrant workers. We have started 711 camps for them. We are giving the food also to them, whatever we can do. Like this, Mumbai, you know, the situation is very serious. Gujarat also serious. Delhi also serious. Let us help them. At this crisis, at this crucial juncture, we must cooperate them. I have discussed this matter with my people also. There are some Bengalis also in everywhere. And I have
have got 2-3 phone numbers, so I talk to them also. Whatever we can do a little better for them at this moment, we have to collect it from the locally, because I cannot purchase the vegetables from here and I cannot send it there because there is lockdown is going on. So I will request them, stay there peacefully, and whatever the state government can extend their cooperation, very little, that we will render our full cooperation to migrant workers also. And every state will do it, I believe so. Ma'am, what about our contractual laborers from Bengal who are working in different districts? For example, from South Bengal, there are several. I cannot give you all the reply because you are not the government, I am the government. It depends on time to time which industry will work, which industry will not work. Bengal, everybody is getting whatever the human face is there. We are fighting this battle of human face. So you don't worry for them, we will take care. And it depends on situation. Ma'am, the 21-day, the first phase of lockdown period is over. Yet, this country is still waiting to hear about any special economic package by the central government. The first phase of lockdown is over, we are into the second phase, but the central government is yet to announce an economic package pertaining to COVID specifically. Let us wait and watch. They are also planning something maybe. আপনি বললেন যে বিভিন্ন জায়গায় অনেকে আটকে পড়েছে, ঠিক এরকম যাদবপুর থেকে 36 জনের একজন টিম তারা বৃন্দাবনে গিয়েছিলেন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন। তো তারা খুব সমস্যায় আছে। তমাল নাগ বলে তিনি সবাইকে নিয়ে গেছিলেন, বহুদিন ধরে আটকে পড়ে আছে। তাদের অলরেডি খবরটা পাঠানো হয়েছে, প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। এখন ওকে, আদিল because this is lockdown is going on. How do you what are the rules? শিওর দিদি। কি কি বৃন্দাবনে দেওয়া আছে ভালো করে দাও না। এই দাঁড়ান আপনি বসে বলে আপনার শোনা উচিত। ওয়ান সাইডেড করবেন না। রাজি বল, মাই চিফ সেক্রেটারি উইল গিভ ইউ রিপ্লাই। তমাল নাগ যিনি আটকে আছেন, তমাল নাগ সবাই কি কোন বৃন্দাবনে যিনি আটকে আছেন, তাকে আমরা তারা কি বেড়াতে গেছে? না দাঁড়াও, তারা কি বেড়াতে গেছে? না তো বৃন্দাবন বেড়াতে গেছে। 34 জন আছে ওখানে। সেখানে ম্যাডাম আমরা ইউপি গভর্নমেন্ট সঙ্গে যোগাযোগ করে তাদেরকে এশিওর করেছি ওরা পাচ্ছে, ওরা খাবার পাচ্ছে। কিন্তু তমাল নাগকে ফোন করাতে উনি বললেন আমার আর কিছু চাল আর ডাল লাগবে, ওনাকে আমরা আমাদের বেঙ্গল গভর্নমেন্ট সোর্স থেকে 50 কেজি রাইস, 15 কেজি ডাল, 25 কেজি ভেজিটেবল এটা পাঠিয়ে দিয়েছি। উনি বলেছে আর তেল লাগবে, আমরা 10 লিটার তেল পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। আর কিছু চান? থ্যাংক ইউ। আরেকটা বিষয় দিদি, আপনি বললেন যে জুট মিল সব জায়গায় খোলা থাকবে খুললে, সেক্ষেত্রে রাজ্যে কিছু মাইক্রো প্ল্যানিং জায়গা চিহ্নিত করা হয়েছে, সেই জায়গায় যদি কোনো জুট মিল পড়ে সেক্ষেত্রে কি করবেন? মাইক্রো প্ল্যানিং যেখানে আছে মাইক্রো প্ল্যানিং প্ল্যান অনুযায়ী চলবে, সেটা সিএস নিজে দেখছে। আমরা বলে দিয়েছি যে মনিটরিং করে, লকডাউন মনিটরিং করে, প্রোটোকল মনিটরিং করে তবেই করবো। সবচেয়ে আগে জীবন। একটা বিষয় বারবার দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকারের একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে বারবার এই আক্রান্ত সংখ্যা নিয়ে ভুল একটা মিস ইন্টারপ্রেট করা হচ্ছে। এটা নিয়ে কিছু ভাবছেন যে মানুষের আমি কেন ভুল করব? আপনারা আমায় বলুন, আপনারা যে কোশ্চেনটা আমায় করলেন আমি তো অনেক উত্তর দিতে পারতাম। নাকি ভাষা আমার জানা নেই, নাকি ইনফরমেশন আমার নেই? আমি এই মুহূর্তে সবার কাছ থেকে লেট দ্য গুড সেন্স প্রিভেলস। মনে রাখবেন, কেন্দ্র দায়িত্ব বলে দিয়ে খালাস, ইমপ্লিমেন্ট কিন্তু রাজ্যগুলোকে করতে হয়, এটা মাথায় রাখবেন। সুতরাং সব ভালো থাকবেন, আপনাদের পরিবারগুলো ভালো থাকুক। আর একটু মিষ্টি মুখ করো, ঠিক আছে? যদিও মিষ্টির দোকান বেশি চলছে না এখন, অল্প অল্প, তবে আস্তে আস্তে হোম ডেলিভারি গুলো বাড়ছে। এসেন্সিয়াল কমোডিটিস যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে বাড়বে বলে মনে হয়। The Chief Secretary, may I? তুমি তো ভাই অনেক কোশ্চেন করছো, তোমার একদিনে একটা কতগুলো কোশ্চেন করো? আপনি হোয়াটসঅ্যাপ করে দিলাম। আচ্ছা, কোশ্চেন আসলে করে দিও, ওর কিছু পেতে হবে যেটা বিল দিও, তবে ব্রেকিং হবে। বলো, আমি দেখি তুমি ব্রেকিং দিচ্ছ না টেকিং দিচ্ছ, বলুন।
Sir, there are a couple of confusion doing rounds about government hospitals because some patients have been found positive in government hospitals. If you can just clarify if hospitals are all doing fine and there is no reason to panic. See, in hospitals, the protocol is that any SARI patient or ILI patient, ILI means influenza-like illness, SARI means serious acute respiratory illness. এই ধরনের যে পেশেন্টগুলো আসছে তাদেরকে সাধারণ পেশেন্ট সঙ্গে রাখা হচ্ছে না, তাদের ডক্টর, নার্স, খাওয়া দাওয়া, স্টাফ, প্যারামেডিক সব সেপারেট থাকছে। এই জন্য আমাদের সেট টাইম হচ্ছে না। যদি এর মধ্যে কেউ পজিটিভ বেরোচ্ছে, আমরা কনসার্ন 10 জন 12 জনকে সেপারেট করে সেগ্রিগেট করে কোয়ারেন্টাইন করে টেস্ট করে আবার ওদেরকে কাজে ফিরিয়ে আনছি। আর আশা করছি আজকে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছেন 7 দিন কাজ 7 দিন দিনে ওরা বাড়িতে থাকবে, তাতে অবস্থা আরো ভালো হবে। এখনো আমাদের কোনো এরকম হাসপাতাল নেই যেখানে কাজটা বন্ধ হয়েছে। হাওড়া গভর্নমেন্ট হসপিটাল ম্যাডাম ডিস্ট্রিক্ট হসপিটাল আমরা 2 দিন বন্ধ করে স্যানিটাইজ করেছি। একটা ইস্যু ছিল যে চেঞ্জিং রুম আর যে যেখানে জুনিয়র ডাক্তার আর নার্সরা চেঞ্জ করছেন বসছেন